কি রে ফুটো, কোথায় গেছিলি? আর বাড়া কোথায় আর যাবো, গান মারতে মারতে এখানেই আসলাম। না সে ঠিক আছে, কিন্তু ভোদার বাল তুই এত খোঁচে আছিস কেন? আর বলিস না তো, লেওরা একটু মাল কাট জন্য ঝন্টুর দোকানে মাল আনতে গেছিলাম। আর চুদির ভাইটা বলে কিনা বাকিতে মাল দেবে না। বাড়িতে গিয়ে বাপের কাছে 100টা টাকা চাইলাম, বাপও ভোদা দিল না। 100টা টাকা যদি হাতে থাকতো না, ওই ঝন্টু গুদমানের মুখে ছুঁড়ে মারতাম। পল্টু, মাল বলতে মনে পড়লো, বহুদিন মাল খাই না, চল আজকে একটু বসি। বলছিস? হ্যাঁ গো পল্টুদা, চলো আজকে সন্ধ্যাবেলা একটু মাল নিয়ে বসি। আরে বাবা, বললাম তো এখানে কোনো কাজ নেই। এই অবেলা করে মাথা খাঁচাবেন না, তা যান এখান থেকে যান। খুব বিপদে পড়েছি দাদা, আমার এই মুহূর্তে একটা কাজের খুবই দরকার। বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে দাদা, খুব অভাবের ভিতরে পড়ে গেছি, একটা কাজের ব্যবস্থা করে দিন। আরে রাখুন তো আপনার অভাব, আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে। আজকে অভাবের নাম করে একটা কাজ দেবেন, আর কালকে দোকান থেকে একটা দামি জিনিস চুরি করে পালাবেন। এইরকম কত দেখেছি, আপনি আর মানুষ চেনাবেন না। আসলে সত্যি কি জানেন, আপনাদের মতো লোকদের না অভাব যায় না মরলেও। আরে জানতো লেওরা, যান এখান থেকে, ধান্দার সময় ফ্যাস ফ্যাস করবেন না। লেওরা ধান্দার সময় যত সব আলমাল এসে জোটে। দেখো পটুদা, তুমি যাই বলো তাই বলো, আমাদের কিন্তু মালের টাকা ঠিক জোগাড় হয়ে যায়। হ্যাঁ রে বড়া, তাজা বলেছিস। একটু আগে ভোদার বল 1 প্যাকেট বিড়ি কিনারও টাকা ছিল না, আর এখন দেখ সামনের উপর দুটো বাংলা পড়ে আছে। দাঁত কেলি মরে যাচ্ছে। লেওড়া তুই টাকা দিয়েছিস, চোদনা গাল ফাটিয়ে আমরা মাল নিয়ে আসলাম, আর উনি দাঁত কেলেই মরে যাচ্ছে। কি বললি চুদের ভাই, আমি টাকা দিইনি বলে তুই এত বড় কথা বললি? ফুটো, তুই ফটকের কথা বাদ দে। কেন বড়া, হ্যাঁ বাদ দেবো কেন? লেওরা একদিন একটু টাকা দিয়ে মুখে যা আসবে তাই বলে যাবে নাকি? বাদ দে ফুটো, মাল খাওয়ার সময় ঝামেলা করিস না। হ্যাঁ, ল্যাংচা ঠিকই বলেছে, ফালতু ঝামেলা না করে চল সবাই মিলে একসাথে মাল খাই। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর বাড়িতে ঢুকতে দেবে না। হ্যাঁ পল্টুদা, ঠিকই বলেছো, নাও না শুরু করো। আরে রাখুন তো আপনার অভাব, আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে। আসলে সত্যি কি জানেন, আপনাদের মতো লোকদের না অভাব যায় না মরলেও। আরে জানতো লেওরা, যান এখান থেকে, ধান্দার সময় ফ্যাস ফ্যাস করবেন না। তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না গোগিন্নি। জানো, আজকে কাজ চাইতে গিয়ে একজন আমাকে বলল, আমাদের মতন মানুষদের নাকি অভাব যায় না মরলেও। ঠিকই বলেছে। সারা জীবন দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম, তবুও আমাদের এই অভাব আর গেল না গোগিন্নি। এই অভাব যে কত বড় একটা অভিশাপ, সেটাই অভাবের ভিতরে যারা আছে তারাই ভালো বোঝে। আসলে কি বলতো, টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না। তোমার পকেটে টাকা থাকলেই তুমি মানুষ, আর না থাকলে তো। ওইসব উল্টো পাল্টা জিনিস নিয়ে তুমি চিন্তা করো না, দেখবে 2-1টা দিনের মধ্যে তুমি ঠিক কাজ পেয়ে যাবে। হ্যাঁ, পেলেই হয়। নাও, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো।